কি সেজেছি। এটা কি? এটা হচ্ছে বোয়াল মাছের গোঁফ। আরে তাই তো, তোমাদের একদম বোয়াল মাছের মতো মনে হচ্ছে। আপুর থেকে আমার গোঁফটা বড়। আরো বড় না? এই তো কার গোপ বড় কার গোপ ছোট। আমার ওরে বাবা, দুজন কি সুন্দর লাগছে। দাদুমণি, মাছটা রান্না করবে কিভাবে? মাছটা এই যে এখানে টমেটো আছে, টমেটো দিয়ে ভুনা করব। আহ মা, কি যে সুস্বাদু হবে। দাদুমণি, কিছু লাগলে বলো, আমরা গুছিয়ে দিই। সব তৈরি আছে, আমি কিভাবে রান্নাটা করি সেইটা তোমরা দেখো। ঠিক আছে, ঠিক আছে। সুকন্যা শুদ্ধ শোনো, তোমাদেরকে একটা তথ্য দেই। এই যে শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, এদেরকে যে ক্যাটফিশ বলে, এরা লম্বায় কতটুকু হয় ধারণা করতে পারো? দাদুমণি বলেছিল আপুর সমান। হ্যাঁ, কিন্তু কখনো কখনো তার চাইতেও বড় হয়। একবার কম্বোডিয়ায় মেকং নদীতে কত বড় সাইজের একটা বোয়াল মাছ ধরা পড়েছে জানো? 9 ফুট লম্বা। অদ্ভুত তো। হ্যাঁ, শুধু অদ্ভুত না, মহা অদ্ভুত। আরো আছে, ধরো এই যে আমরা টেলিভিশনে সাগরে আমরা হাঙর মাছ দেখেছি না? হ্যাঁ। বোয়াল হচ্ছে মিঠা পানির হাঙর, কারণ তারা ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। দাদুমণি, বোয়াল মাছ রান্না করতে কি কি লাগবে? আচ্ছা বলছি, আমাদের লাগবে টমেটো ব্লেন্ড করা, রসুন, কাঁচামরিচ, আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। এরপরে দেখো তো তেলটা দাও, তেল নেই, আমি আর গুঁড়া মশলা শুকনো দেবো। মশলাগুলো নিয়ে আসো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচি। এই তো দেখেছো, ওরা রান্না শিখে গেছে। কতক্ষণ নাড়াচাড়া করবো আমরা? যতক্ষণ না বাদামি রং হয়। তারপরে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিব, আস্তে আস্তে সব মশলাগুলো দিব। হ্যাঁ। মা হয়ে এসছে। হ্যাঁ, এখন পেঁয়াজ বাটা বাটা দিয়ে দিব না? এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নাও, বাস। হবে? আর না, হ্যাঁ ঠিক আছে। এখন তারপর আমরা কি করব, একে একে সব মশলাগুলো দিই। তোমরা ওইগুলো একটু এদিকে দিয়ে দাও। আদা বাটা দিচ্ছি। এটা কি দিচ্ছ? হ্যাঁ, এটা রেখে দাও। এটা রসুন বাটা দিলাম রসুন বাটা। পরিমাণ মতো। ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিব। এই দাও। বাহ, পরে আমরা একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিচ্ছি চামচের অর্ধেক। অর্ধেক। এরপরে দিলাম আমি হলুদের গুঁড়া। এরপরে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো, এটাও 1 চামচের অর্ধেক। অর্ধেক। এরপরে একটু লবণ। লবণটা দিয়ে দিই। হ্যাঁ তারপরে কষিয়ে নিব। হ্যাঁ, কষে একটু ঢেকে রেখে দেবো। হ্যাঁ। জিরার গুঁড়ো দেওয়া হয়নি। জিরার গুঁড়ো দেওয়া হয়নি? দেখো তো দেখো তো। এই যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। সব ভালো মতো শিখে গেছে। শুদ্ধ খুব ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছে। পানি দেবো মা? হ্যাঁ, একটু পানি দিয়ে দাও। এখন ঢেকে দাও। দাদুমণি, মাছটা ভেজে নিবে না? না, বোয়াল মাছটা ভাজলে স্বাদ কমে যায়। এই জন্যই বোয়াল মাছ ভাজা যাবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বোয়াল মাছের মধ্যে আছে ওমেগা 3, সেটা ভাজার কারণে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন একটু নাড়া দিয়ে দিই। হ্যাঁ এই তো হয়ে গিয়েছে। হ্যাঁ, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে না? এবার দিব মাছ। এবারে এই যে তো শুদ্ধ বাবু এখন আমরা মরিচ, দাও, দাও। গোটা কাঁচা মরিচ। এই যে আচ্ছা। ঢেকে দেবো মা? হ্যাঁ, এখন ঢেকে দাও। রেখে দাও। ব্যাস, হতে থাকুক। একটু আগে আমি বলেছিলাম কম্বোডিয়ার মেকং নদীতে একটা বড় বোয়াল মাছ ধরা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। সেই মাছটা কত ফুট লম্বা? 9 ফুট। দুজনে একসঙ্গে উত্তর দিয়েছে। দুজনেই একসঙ্গে যৌথভাবে ফার্স্ট। হ্যাঁ, এখন রান্নাটা শেষ।
তুমি চুলাটা নিভিয়ে দাও। মা ঢাকনাটা তুলবো? হ্যাঁ। তাহলে মা হয়ে গেল বোয়াল মাছের ভুনা। ভুনা। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।